আপনাদের ভালোবাসার চ্যানেলে আপনাদেরকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। তো ফাইনালি স্কুল কলেজ সব কিছুই তো খুলে গেল, কেমন লাগছে প্রথম দিন স্কুলে গিয়ে? আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেক দিন পরে, প্রায় 1.5 বছর পরে আপনারা হয়তো স্কুল কলেজে যাচ্ছেন। বিষয়টা একেবারে অন্যরকম একটা ফিল নিশ্চয়ই আপনারা পেয়েছেন। সো কার কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ওকে, টেক নিউজের শুরুতে আরেকটা ব্যাপার জানাতে চাই। OnePlus Buds Pro এটা নিয়ে একটা রিভিউ আমাদের চ্যানেলে আমরা দিয়েছি আজকেই, তো যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। এটার সাউন্ড কোয়ালিটি খুবই দারুণ। ওয়েল, টেক নিউজের শুরুতেই স্যামসাং সম্বন্ধে ইন্টারেস্টিং নিউজটা হলো স্যামসাং গ্যালাক্সি S22 এর ব্যাপারে বিস্তারিত অনেক কিছু জানা গেছে। এটা গিগবেন্স সাইডে লিস্টিং হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাই এক্সিনোসের প্রসেসর দিয়ে আসছে স্মার্টফোন। হ্যাঁ, হয়তো কোয়ালকমের এডিশনও আসবে, বাট SM-S906B এই যে মডেল, এটাতে কিন্তু থাকবে এক্সিনোস 2200 প্রসেসরটি, যার গ্রাফিক সেকশনে রয়েছে AMDর জিপিইউ। হ্যাঁ, আপনারা জানেন যে স্যামসাং AMDর সাথে কাজ করছিল, তাদের নেক্সট যে প্রসেসরগুলো আসবে তাতে আমরা AMDর জিপিইউ ব্যবহার হতে দেখব এবং এটাই সেই প্রসেসর যেটাতে AMDর জিপিইউ দিয়ে আসছে। এছাড়া এখানে 8GB র্যাম দেখা যাচ্ছে আপাতত। আর হ্যাঁ, অবশ্যই Android 12 দিয়ে আসবে স্মার্টফোন, আগামী বছর আসবে। এ মাসের 15 তারিখ Xiaomi গ্লোবালি লঞ্চ করছে Mi Pad 5 এবং ওই ইভেন্টে আরও লঞ্চ হবে Mi 11 Lite 5G NE, এর সাথে থাকবে Redmi 10 Prime। এছাড়াও আরও কিছু ডিভাইস লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে ওদিনই। তো Mi Pad 5 এই যে ট্যাবটা, এটার যে ডিসপ্লে তা হলো 120Hz হাই রিফ্রেশ রেটের, যদিও তা IPS প্যানেল, এবং এর প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 SOC দিয়ে আসছে। আর এর ক্যামেরায় রেয়ারে 13, ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি সেকশনে 8720 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। আর Mi 11 Lite 5G NE এইটার প্রসেসর সেকশনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G SOC। ইন্ডিয়ার মার্কেটে টেকনো স্পার্ক 8 লঞ্চ হয়েছে, যা একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন এবং এটা 8000 রুপিতে ইন্ডিয়ার মার্কেটে এসেছে। মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশনে একটি IPS প্যানেল থাকবে, যা কিনা HD+ রেজুলেশনের, এবং ক্যামেরা সেকশনে রেয়ারে 2টি ক্যামেরা রয়েছে, একটি AI সেন্সর আর একটি মেইন সেন্সর যেটা 16 মেগাপিক্সেলের, এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ওই ফোনের প্রসেসর সেকশনে মিডিয়াটেক হেলিও P25 SoC দেওয়া হয়েছে, 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার। 8000 টাকার ফোন, 8000 রুপির ফোন আর কি। সেপ্টেম্বর মাসের 16 তারিখ ওপোর Find X3 সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে এবং ওই একই দিনে তারা ColorOS 12 কিন্তু লঞ্চ করবে। তো Find X3 নতুন ফোনটা হলো ওপো Find X3 ফটোগ্রাফার এডিশন। আমরা অলরেডি জানি ওপোর এই Find X সিরিজটা বা Find X3 কিন্তু ক্যামেরার দিকেই বিশেষ আকর্ষণ বা ক্যামেরাতে মূল ফোকাস দিয়ে এসেছিল। তবে এই যে ফটোগ্রাফার এডিশন, সেটাতে আরও কিছুটা বিশেষত্ব রয়েছে। রেগুলার যে স্মার্টফোনটা এসেছে অলমোস্ট ঠিক সেরকমই, যেমন রেয়ারে 4টি ক্যামেরা থাকবে, 50, 50, 13, আরও একটি 3 মেগাপিক্সেলের ক্যামেরা, হয়তো এরকম সেন্সরেই আসছে। বাট রেয়ারের ডিজাইনে আমরা বিশেষ পরিবর্তন লক্ষ্য করব। কোডাক যে ক্যামেরা ব্র্যান্ড রয়েছে তাদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আসছে তাদের এই স্মার্টফোন। আমরা ম্যাক্সিমাম ব্র্যান্ডের ম্যাক্সিমাম মডেলে হয়তো লক্ষ্য করি রেয়ার প্যানেলটা হয় লেদার ফিনিশড হয়, অথবা গ্লাসের বা কোনোটা ফ্রস্টেড গ্লাস দেওয়া থাকে, এরকম টাইপের হয়। কিন্তু ওপোর যে নতুন ফোনটা আসছে এইটার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। একটা মডেলের ভিতরেই আপনারা সেখানে লেদার ফিনিশডও পাবেন, আবার ফ্রস্টেড গ্লাসও পাবেন। অর্থাৎ কোডাকের যে ক্যামেরাগুলো ছিল সেগুলোর কিন্তু একটা পাশ সিলভার আমরা লক্ষ্য করতাম, আর নিচের দিকটা কিন্তু লেদার ফিনিশ ছিল। ওপোর ফোনটা ঠিক সেরকম ডিজাইনিংয়ে আসছে। আবার হয়তো তাদের ফোনের উপরে সরাসরি কোডাকের লোগোটাও ব্যবহার হবে। তো এর বাইরে বিশেষ কোনো পরিবর্তন থাকবে কিনা শিওর না, বাট হয়তো ডিজাইনেই জাস্ট পরিবর্তন। বিভিন্ন লিক্স থেকে আমরা জেনে আসছিলাম Realme GT Neo 2 খুব শীঘ্রই হয়তো আসছে বা এ মাসে হয়তো লঞ্চ হতে যাচ্ছে। তো ফাইনালি অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে এই স্মার্টফোন এ মাসেরই 22 তারিখে চায়নাতে লঞ্চ হতে যাচ্ছে। Realme GT Neo 2 এর প্রসেসর সেকশনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G SoC। তারপরে এই ফোনের রেয়ারে 3টি ক্যামেরা থাকবে মেবি, প্রধান সেন্সর 64 মেগাপিক্সেলের, আর এর ডিসপ্লে সেকশনে 120Hz হাই রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল থাকার পসিবিলিটি আছে। ব্যাটারিতে 5000 এবং বড় চার্জার দিয়ে আসবে হয়তো। GT Neo 2 এ মাসের 22 তারিখে লঞ্চ হচ্ছে। Infinix Zero X সিরিজ গ্লোবালি অ্যানাউন্সড। Infinix Zero X এর কয়েকটা স্মার্টফোন আসবে, আমরা এমনটাই জেনে আসছিলাম। হ্যাঁ, এবং সেখানে 3টি স্মার্টফোনে কিন্তু রয়েছে Infinix Zero X, Zero X Pro এবং Infinix Zero X Neo। তো এই যে 3টে স্মার্টফোন, 3টাতে আমরা মেইন ক্যামেরা হিসেবে 3 রকম দেখছি, 108 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল এবং 64 মেগাপিক্সেল। এছাড়াও এর মাঝে একটিতে রয়েছে সাইড-এক্স জুমের ব্যবস্থা। তারপরে হাই রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড প্যানেল, 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তবে এদের প্রসেসর সেকশনে মিডিয়াটেক হেলিও Z95 SoC রয়েছে। এইখানে অ্যাটলিস্ট একটু ভ্যারিয়েশন তারা নিয়ে আসতে পারতো।
প্রো ভার্সনটায় অন্তত স্ন্যাপড্রাগনের একটা পাওয়ারফুল প্রসেসর দিলেও পারতো, বা মিডিয়াটেকেরই কোনো একটি 5G শক্তিশালী চিপ দিলেও পারতো। সে যাই হোক, গ্লোবালি লঞ্চ হয়েছে বেশ ভালো, বাট বাংলাদেশ ইনফিনিক্স কিন্তু চাইলে এগুলো দেশের বাজারেও লঞ্চ করতে পারে। ভাইলোক, আপনারা অনেকেই নিশ্চয়ই অ্যাপেল ইভেন্টের জন্য ওয়েট করছেন, আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। কালকের ভিডিওতে আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব অ্যাপেল ইভেন্ট নিয়ে। এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। AHSYT, ভাইয়া 10 থেকে 15,000 টাকার ভিতরে ডিজিটাল ক্যামেরা ব্লগিংয়ের জন্য কোনটা ভালো হবে সেটা নিয়ে একটা ভিডিও বানান প্লিজ। ভাই, এই বাজেটে কোন কোন ক্যামেরা পাওয়া যায় আমি ঠিক সঠিকভাবে জানি না, তবে আমি ট্রাই করব বা খুঁজে দেখবো, এরকম যদি কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই সেটার একটা ভিডিও দেওয়ার ট্রাই করছি। এমনি সুমন ভাই লিখেছেন, স্যাম ভাই আপনার পিছনে ওইটা কিসের ধোয়া বের হচ্ছে একটু জানাবেন প্লিজ। ওই যে ওইটা নিয়ে একটা ফুল রিভিউ আমাদের চ্যানেলে করা রয়েছে। এটি মূলত শাওমির একটি হিউমিডিফায়ার, যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। এনে নিজাদ ভাই লিখেছেন, স্যাম ভাই স্ন্যাপড্রাগন আর মিডিয়াটেক চিপ ছাড়া কি পাওয়ারফুল প্রসেসর আছে? চাই প্লিজ। হ্যাঁ ভাই, অবশ্যই রয়েছে। এই যে আইফোনের বায়োনিক রয়েছে, তারপরে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর রয়েছে, দেন স্যামসাংয়ের এক্সিনোস রয়েছে, যেগুলো কিন্তু বেশ পাওয়ারফুল, অবশ্যই পাওয়ারফুল। পিন্টু হালদার, স্যাম ভাই বাংলাদেশে যেগুলো অফিসিয়াল ফোন পাওয়া যায় সেগুলো গ্লোবাল ভার্সন নাকি চাইনিজ ভার্সন? না ভাইয়া, চাইনিজ ভার্সনের ফোন এগুলো নয়, গ্লোবাল ভার্সনের ফোনেই বেশিরভাগ সময় পাওয়া যায় বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটার রিভিউটা দেখে নিতে পারেন OnePlus Buds Pro। আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে।